এ কাপড় দে, নাইলে গদি ছাইরা দে। ছাড়ছে বেটি গদি, খাচ্ছে আউসে ছাড় নাই, বেউসে ছাড়। বেশি ফাউল পারিস না, পালাইবার জায়গা পাবি না। বেশি ভাও খাচ্ছে। আল্লাহ কয় ইন্না বাচ্চা রব্বিকা লাসাবি, আমার ধরা বড় শক্ত করা। আমি যেদিন ধর্ম মুরগা রান্না করে খাওয়ার সুযোগ দিতাম না। মর ভাই একটু একদম বাস। আর এটা নাকি এটা রেখে দিবেন আপনার সামনে। এত স্যার কে হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দূরে বল না, আবার হাতের ইশারায় টুপি টুপি যাইব গায়ে দিকে। আমি বল আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে ধরে কেন। আমি বেশি ভাল বললে ফালাইবার টাকা পাই না, কেটা দিননি। ওই যে জামালপুরের একটা মাথা ছুড়লেন, হ্যাঁ কি কয় জানেননি, বাংলার জমিন থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম সরাই দিল। দেশটা যেমন কত ওনার বাবার দেশ, ওনার মায়ের জন্ম দিয়ে গেছে এই দেশটা। আল্লাহ কয় বেশি ভালোবাসছে জুতা কি রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তোমার কেনে জলে রে টাকলা, তোমার কেনে জলে। রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তোমার কেনে জলে রে বন্ধু, তোমার কেনে জলে। কোরআনের বিরুদ্ধে করে, হাদিসের বিরুদ্ধে করে জুতার বাড়ি গেলে এখন কেনে জলে রে বন্ধু, এখন কেনে, এখন কেনে জলের টাকলা, এখন কেনে জলে। ঠিকই কোরআনের বিরুদ্ধে করবি একদম জুতা গাইতাম নি গান না, ও তো গান গেলে কেয়া দে না। আমি কেন কারো লেখা গান গাই, আমি সবসময় আমি লেখি। এই গান আমার তৈরি। একটু আগে যে গানটা গাইছি বাদামের গানটা, এটা আমার নিজের নকল করা। ওই তো 10টা দেন নাই নেনু ধরে একটা শাক গেল। আমি না গায়ে যদি সিডাঙ্গের জাহিদকে রান্না খারাপ করাইতাম, যাই দিদি খালি খালি কইতো গামুনি, যাইতে খালি খালি মাইটা কইতো মধু হরে বেশি হাওয়াই না, কোন কারণে ভালোবাসার বেরিরা সাইতালাতে টিয়া বাড়াইতো, হাসতালাতে টিয়া বাড়াইতো। আপনাকে 4-5 জন লাগতো খালি টিয়া থুবাইছে। যাই হোক, ওদিকে গেলাম না, আল্লাহ কবুল করুক। হ্যাঁ দিচ্ছেন কইবেন না, সান্না হইয়া হুইয়া রয়েছে। অবস্থাটা এবার টিসু কো টিসু গরম চালাই, আল্লাহ কবুল করুক। আরো করে আমি তাইলে মূল ওয়াজটা চলে যাই। কি কর, একটা অবিবাহিত মেয়ের ঘরে বাচ্চা হইব, আবার আল্লাহ কইছে এটা বলে পবিত্র, তো কথাটা শোনা দরকার না। মহিলাদের কি দাম নাই? এই মিয়া মহিলাদের সম্মান কি আল্লাহ দেয় নাই? একটা মহিলার নামের পরে সূরা নাযিল করছে। কেমন মহিলা? বাংলাদেশের মহিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে হযরতে মরিয়মের ঘরের মধ্যে ফাতামা সালালাহা বাশারান সাবিয়া, মানুষের সুরত দিয়ে হযরতে জিবরিল ফেরেশতা মরিয়মের ঘরে গেছে। মরিয়ম গোসলখানায় ঢুকছে, মতাল তলে ওনার কম্পার্টমেন্টে ওনার রুমে উনি আছে। বাইতুল মাকদাস মসজিদের খাদেম হিসাবে তার বাবা এবং মা মানত করছিল যে আমার গর্ভে যে আল্লাহ সন্তান দেয়, বাইতুল মাকদাস মসজিদের খাদেম বানাম। আর বাংলাদেশে অনেক সন্তান গর্ভে রেখে মানত করে নিয়ত করে স্বামী স্ত্রী দুজন। স্ত্রী কয় কি বানাইবেন, স্বামী কয় সাকিব আল হাসান। তো বেটি কয় সাকিব আল হাসান কি? কয় মুশফিকুর রহিম।
মুশফিকুর মোস্তাফিজুর রহমান। এবার বেরি দিঘা এটি কোন সাহাবিগর নাম কইতাছে? সাহাবি না, খেলোয়াড় নাম কই? কোন খেলোয়াড়? ওই যে বইটা খেলা, এই খেলোয়াড় বানাম। নাউজুবিল্লাহ। সন্তান গর্ভে আসার পরে নিয়ত করেন আমি তাকে আলেম বানাবো, আমি তাকে হাফেজে কোরআন বানাবো। নিয়ত করতে তোর পয়সা লাগে না। অনেকে মনে করে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো। যদি মৌত পর্যন্ত ঘরের থাকার ইচ্ছা দেয় পোলারে আলেম বানাও। কোন আলেম, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, কোন হাফেজের বাপ্পা জীবনে কোন বিদ্যা আশ্রমে পাইতেন? যদি রোচার বাড়ি যেতাম আর জীবনে আওয়াজ করতাম। বিদ্যা আশ্রমে গিয়া দেখ মিনিস্টারের বাপ, ব্যারিস্টারের বাপ, এডভোকেটের বাপ, টিউর বাপ, সিউর বাপ, অফিসারের বাপ, অফিসারের বাপ পাকিয়া বৃদ্ধাশ্রম করেছে। এই জন্য নিয়ত করেন আলেম বানাইবেন। আলেম বানাইতে গিয়ে যদি পয়সা দিয়ে খরচ হয়, ইংরেজি শিখাইতে গিয়ে যদি কোনো পয়সা ব্যয় হয়, 1 টাকা সব পাইতেন না। আর আলেম বানাইতে গিয়ে যদি কটা টাকা খরচ দেয়, খোদার কসম সদকায়ে জারিয়া পর্যন্ত, কবরে পর্যন্ত এই পয়সার সব পাইতে। তো মূল্যম বাইতুল মাকদাস মসজিদের বাইতুল মাকদাস মসজিদের পাশে রুম, এই রুমের খাদেম উনি, ওনার বয়স 16 থেকে 18, তাফসিরে আসছে 18 থেকে 20, পূর্ণ যুবতী। উনি গোসল করতে মাসিক পূর্ব দিকে গোসলখানায় ঢুকছে। ঠিক এমন সময় ফাতামা সালালাহা বাশারান সাবিয়া, আল্লাহ ডাক দিয়া কয় হযরত জিবরিলকে মরিয়মের গোসলখানা পাঠাইছি মানুষের জরুরত দিয়া। তো নিরিবিলি পরিবেশ, কেউ নাই। একটা নিরিবিলি পরিবেশে ঘরের মধ্যে কেউ নাই, একটা যুবতী মেয়ে আর একটা যুবক পুরুষ যদি থাকে, এন কোনো অ্যাক্সিডেন্ট ভয় লাগার কথা কিনা? জোরে কন। রোজা রইছেন? জোরে কন। তো ভয় হওয়ার কথা, ভয়ে কম্পমান হইয়া হযরতে মরিয়ম সাহায্য কার চাইতেছে? আর একটু জোরে কন। তো হযরতে মরিয়ম সাহায্য কার চাচ্ছে? সাহায্য চা আউযু বিরহমানি মিনকা ইন কুনতু তাকিয়া, তুমি যদি তাকিও না সেটা করো। মুফাসসিরিন কেরাম লিখছে তকি তো মুত্তাকি হতে পারে, যেহেতু মাথার ফাঁক গিয়েছিল, দাঁড়িয়েছিল, জিবরিলের কের ল্যাংড়া হয়ে খারই না, লম্বা তামা দেখা রয়েছে। কইতাছে তকি যদি তুমি মুত্তাকি হও, তারপরে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তুমি কে? আমার ঘরে আউযু বিরহমানি মিনকা, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতেছি। চিৎকার করে এখন আল্লাহু আকবার। একটা মানুষ বিপদ বলে কার কাছে সাহায্য? জোরে কর। না খাজার কাছে, মাজারের কাছে, গণিশের কাছে, ল্যাংডার কাছে? ওই মিয়া, এই যে চৈত মাস আইতেছে, এই দেশের কিছু নাস্তিক মার্কা পুরুষ এবং মহিলা রেডি হইতেছে ল্যাংডার যাইতে। বাবা তোমায় ভালোবাসি, হৃদয়ে কান্দারি বাবা গো বাবা। কথা ঠিক কি? কোন মহিলা কোন মাজারে যাওয়া জায়েজ হারাম। কোন মহিলা পীরের দরবারে যাওয়া যাইত না। কোন মহিলা পীরের দরবারে যাইব, মাজারে যাইব, কনিসার যাইব, ল্যাংড়ার যাইব, বাজে মস্তান যাইব, ভান্ডারি যাইব। কোন মহিলা, এই মহিলা গেলে যদি জানেন যে এই যা মরছে, তাহলে ছানার বার গিয়া পড়ে চা খাইয়েন, এইটার জানাজা দেন। আজকের তেজি কিছু মহিলা হেদায়ত পায় না গো, আর যাইতাম না, হুজুররা বলে আমার জানাজা চাইতো না। কথা ঠিক কি? এর সাহায্য কার চাইতো? আউযু বিরহমানি মিনকা, আমি তোমার থেকে বাঁচার জন্য খোদার সাহায্য কামনা করি। এইরকম একটা বিপদ হযরত ইউসুফ আলাইহিস সালাম
বিপদে করছিলেন। সপ্তম খানার ভিতরে নিয়ে হযরত ইউসুফ জুলেখা 7টা দরজা দিয়ে ভিতরে নিয়ে গেছে, স্পেশাল কম্পার্টমেন্ট। তো ইউসুফ মনে মনে করে ব্যাপারটা কি, আমার দি ঘরের ভিতরে নেয় আর দরজা গিয়ে আবার তালা দিয়ে রায়, কারণটা কি? একদম সপ্তম খানার ভিতরে নিছে। ইউসুফ বলছে, জুলেখা মন মতন সাইজা বুঝা জুলেখা ইউসুফের রূপে হয়ে গেছে। ইউসুফ কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী ফি মুশকিল আর মা ফি মুশকিল। এই অবস্থাকে কয় কোনো ব্যবস্থা নাই, পাগল হয়ে গেছি আমি তোমার লেগে। চিৎকার করে এখন নাউজুবিল্লাহ। সমস্যা তোমাকে দিয়ে আমার চোররত পুরা করবে। জি না, এ তো তোমার স্বামী, আমার প্রভু, আমার মালিক, আমার কিনে আনছে, আমাকে লালন পালন করে, আমার দ্বারা এরকম ভয়ঙ্কর কাজ সম্ভব না। চিৎকার করে এখন নাউজুবিল্লাহ। এই বিপদের মধ্যে আল্লাহ ডাক দিয়া কয় লাউলা বুরহানা রাব্বিহি, লাউলা বুরহানা রাব্বি, আমি যদি অস্কার্য প্রমাণগুলি তুলে না ধরতাম, জুলেখার চক্কর থেকে ইউসুফ বাঁচতে পারত না। তো এমন অবস্থায় নজর বেড়ে দেহে ইউসুফ আলাইহিস নজর বেড়ে দেহে তার চোখের সামনে এরকম একটা বাতাসের মধ্যে ঝুলন্ত চিঠি ঘুরতেছে। একটা চিঠি ঘুরতেছে আর চিঠির মধ্যে লেখা, খবরদার ইউসুফ, তুমি কিন্তু নবী হইবা, জুলেখার চক্কর থেকে তোমাকে বাঁচতে হবে। চিঠি। দ্বিতীয় নম্বরে আজিজ মিশরের বোনের বাচ্চা, 1 মাসের একটা বাচ্চা পাশের রুমের থেকে চিৎকার করে ডাক দিয়ে বলছে, খবর ইউসুফ, তোমাকে কিন্তু পবিত্র থাকতে হইব, তুমি কিন্তু নবী হইবা। 3 নম্বরে আল্লাহ নিজে বলছে, আমি অকাট্য প্রমাণ বলি যে তুলে না ধরতাম, ইউসুফ জুলেখার চক্কর থেকে বাঁচতে পারত না। তো ডাইকা রাখছে সুকেসের ভিতরে একটা মূর্তি রুমাল দিয়া ডাইকা রাখছে। ইউসুফ ডাক দিয়া বলছে, এটা কি ডাইকা রাখছো? এটা আমার ভগবান। কি? সি ভগবান, আমি তোমার সাথে জিনা করব, ভগবান দেখবে, সেই জন্য আমি এটা ডাইকা রাখছি। তাফসিরে মারিফুল কোরআন হলেন তাফসিরে জালালাইন, তাফসিরে আসছে এই মুহূর্তে হযরত ইউসুফ তার অরিজিনাল আল্লাহর তালাশ করে এলেন। সুবহানাল্লাহ বাইয়া গর। ইউসুফ চিৎকার করে ডাকতে, জুলেখা স্বর্ণের তৈরি মূর্তি যদি দেখে আমি ইউসুফ যদি জিনা করি, পৃথিবীর মালিক আল্লাহ কি দেখবে না গো, আমি ইউসুফ যদি তোমার সাথে জিনা করি? অপ্রভু, তোমার সাহায্য কামনা। ওস্তাবাকাল বাবা দুইয়া সামনে দিয়া ধাক্কা দিয়া হযরত ইউসুফ দৌড় মারছে। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দৌড় দেওয়া, আল্লাহর দায়িত্ব ছিল তালাকলি। দৌড় দিচ্ছে 7টা দরজা, প্লাস্টিকের দরজা নামিয়া ওয়াকারের দরজা আবার তালা লাগাইছে, চাবি দিছে। এই রুমের পিপিলিকা, একটা পিপিলিকাও জুলেখার ছাড়া ঢুকার অনুমতি নাই। এই রুমের দরজাগুলি সামনে যাইতে দেরি, দরজাগুলি তো যাইতে যাইতে লাস্টের দরজার মধ্যে যাওয়ার পরে 1, 2, 4, 5 সেকেন্ড সময় দেরিছে দরজাটা খুলতে। ঠিক এমন সময় জুলেখা ফাঁসেটা দৌড় ফেলে গিয়া ইউসুফের জামাটা ফাঁসেটা দৌড়িয়া টান দাও, দরজা খুলছে। ঠিক এমন সময় আজিজ মিশর তার সামনে হাজির। কাইফা হাল ফি মুশকিল, জুলেখা মাফি মুশকিল, সমস্যা নাই, এই লোক আমার ইজ্জত নষ্ট করতে আসছে। নাউজুবিল্লাহ বাদ গেলেন। এই বাংলাদেশের যুবকেরা মহিলার চক্রান্ত কায়দা কন্যা, আল্লাহ বলছে মহিলার চক্রান্ত বড় ডেঞ্জারাস চক্রান্ত। খবরদার, মহিলাদের চক্রান্ত থেকে তোমাকে পবিত্র হইতে হবে। কথা ঠিক হবে ঠিক? এই যে বই শেয়ার করো, বেরির বাড়িতে বলবো 3 দিন ধরে ধর্মঘট পালন করবো, ভাত খাইতাম না বিয়া না করলে। এই দেশের কিছু রকম মাপ বরাবর মাইয়ার পক্ষে গেছে। খবরদার, মহিলাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস।
জুলেখা ডাক দিয়া কয় এই লোককে আমার ইজ্জত নষ্ট করতে এই রুমে ঢুকছে। ইউসুফ ডাক দিয়া কয় লা লা, আমি এই ব্যাপারে জানি না, তোমার স্ত্রী আমাকে এই রুমে দেখা আনছে, যা জানে তোমার স্ত্রী জানে। কি ব্যাপার? আজিজ মিশর ডাক দিয়া কয় ব্যাপারটা কি? তোমার সাক্ষী? জুলেখা ডাক দিয়া কয় আমার সাক্ষী আছে। জুলেখার খাদেম, জুলেখার খেদমত করতো একটা মহিলা ছিল, নাম কারিমামা। এই কারিমামায় সাক্ষী দেয় জুলেখার পক্ষে। হ্যাঁ, সব ঘটনা সত্য। চিৎকার করে কর নাউজুবিল্লাহ। ইউসুফ অন্তর দিয়া চিৎকার মারছে, কারে ডাক মারছে? একটু ডাক দেন লম্বা করে, আল্লাহ, একটু আল্লাহ গো মালিক, মালিক তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার। জোরে কর আল্লাহু আকবার। চিৎকার করে ডাক দিয়ে বলছে মালিক এই বিপদ থেকে তুই আমার উদ্ধার কর। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জিবরিল ফেরেশতা পাঠাইছে, টেনশন করিস না, আমি সাক্ষী দেওয়া তোর পক্ষে। কে দিবে? কই পাশের রুমে আজিজ মিশর চাস্তো বোনের এক 6 মাসের একটা বাচ্চা, 1 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটা সাক্ষী দিব তোর পক্ষে। কিছু বলে শক্ত হয়ে গেলেন, কি কর? আল্লাহ কয় আমার বলে সাক্ষী দেওয়া হইব। এখন তো কেউ ছিল না এই করে, জুলেখা, কারিমামা, আমি, এই 3 জন ছিল। এখন কয় সাক্ষী দেব। হ্যাঁ, আমার সাক্ষী আছে। জুলেখার মতো মতো কয় কি ব্যাপার, এই রুমও সাক্ষী দেব? ফিফের আছে এই রুমও, 7ম খানার ভিতরে বিশাল হাসপাতাল। জিজ্ঞাসা করে তোমার সাক্ষী কে দিবে? তোমার বোনের যে বাচ্চাটা আছে 1 মাসের বাচ্চা, এই বাচ্চাটা সাক্ষী। জুলেখা মুতে মুতে মুসকি মুসকি আছে, আজিজ মিশর আছে, কারিমামা আছে। কি কয় 1 মাসের বাচ্চা কথা কইতে না, এটা বলে গিয়ে সাক্ষী দিব। এইবার ছোট্ট 1 মাসের বাচ্চাটার দিকে তাকাইয়া ইউসুফ ডাক দিয়া কয়, হে সিতিনি, ছোট্ট একটা 1 মাসের বাচ্চা সিতিন রে, সত্য ঘটনা উদ্ঘাটন করো। ইউসুফ বলে নাই তুমি আমার পক্ষে সাক্ষী দাও, কইছে? জোরে কন। ইউসুফ বলে নাই তুমি আমার পক্ষে সাক্ষী দাও, বলছে সত্য কথাটা উদ্ঘাটন করবা। সমস্যা নাই, জিজ্ঞাসা করো। এইবার 1 মাসের বাচ্চা একটা বিচার সাক্ষী যদি আসবা দেয়, হাইকোর্ট প্রাঙ্গনে কোন লোকের পাড়া দেওয়ার জায়গা পাইবানি। সুপ্রিম কোর্টে যদি 1 মাসের বাচ্চায় একটা মামলা সাক্ষী দেয়, 1 মাসের বাচ্চায় সাক্ষী দিব, এই খবর পাইলে আর মিয়া এনে সানার বাড়তে গাড়ি লাগবে না, হাইকোর্ট পর্যন্ত আইটা দেবো গা। লক্ষ লক্ষ মানুষের সমারোহ হবে, 1 মাসের বাচ্চায় বলে বিচারে সাক্ষী দিব। তো এবার ডাক দিয়া কয় কি সাক্ষী দিবি? দিল সাক্ষীটা দিয়া অমনি কইলাম না কথাটা। দেখেন বাচ্চাটা কথা কই কানা কামিজু, কামিজ পানি জামাটা অসুবিধা হইতেছ। কই কানা কামিজু, যদি জামাটা কুত্তে বিন্দু বুড়ি, যদি পিছনে ভাড়া থাকে ফাঁকা যাবার তো আমি না সাদিকিন। ওয়াইন কানা কামিজু কুদ্দামিন কুবরি, যদি জামাটা সামনে দাপারা থাকে ফাসদাকাত ওহুয়া মিনাল কাযিবিন, ওইটাতে জামাটা যদি পিছাটা যেমন ছিঁড়া থাকে তাইলে জুলেখা দোষী রে। ইউসুফ সত্যবাদী, জামাটা যদি সামনেটা ছিঁড়া থাকে তাইলে ইউসুফ দোষী, জুলেখা সত্যবাদী। ওয়াইন কানা কামিজু কুদ্দামিন কুবরি ফাকাদাবাত ওহুয়া মিনাস সাদিকিন, যদি জামাটা সামনে দিয়ে ভাড়া থাকে ইউসুফ দোষী, জুলেখা সুচি। জামাটা কোন দিকটা ভাড়া ছিল? কেউ কোন দিকটা? কোন দিকটা? পিছন দিয়ে জামাটা ভাড়া ছিল। জুলেখাতে টান দিছিল, ইউসুফের জামাটা ফাঁসতে টান ছিঁড়া হয়েছিল।
এবার আজিজ মিশর এবার বিচার আচার থুয়া ইউসুফের জামা তালাশ করে কোন দিকটা ফারা নজর করে দেয় ফিসে দোষীকে জোরে 1 মাসের বাচ্চা সাক্ষীর পরে আর কোন সানি বিচারের দরকার আছে? 1 মাসের বাচ্চা সাক্ষীর পরে আর কোন দ্বিতীয় সাক্ষী, তৃতীয় সাক্ষী, চতুর্থ সাক্ষীর দরকার আছে? এটা কোরআন শরীফ দিয়া দলিল দিয়া দিলাম যে আল্লাহ ইচ্ছা করলে 1 মাসের বাচ্চা দিয়া সাক্ষী দেওয়ানোর ক্ষমতা আসেনি। রাখেন, ঘটনা এটা এখানে শেষ। আসেন, যেহেতু সূরা ইউসুফ নিয়ে যদি আমি আলোচনা করতে যাই এখানে আমাকে আরো সময় নষ্ট হবে, আমাকে আরো কথা সামনে বাড়তে হবে। এখানে আমি আলোচনা আসেন তো একটু মরিয়মের কুশলখানা। তো মরিয়ম ডাক দিয়ে বলছি, তা আপনি কেন আইছেন? কয় একটা সন্তান দিতে আইছি, পবিত্র সন্তান দিতে। মরিয়ম ডাক দিয়া কয়, আমার সন্তান হবে কেমনে? ওলাম ইয়াম সাস্তিম বাসা, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওলাম আঁকু বাগিয়া, দুইটা কথা কইছে মরিয়ম। ওলাম ইয়াম সাস্তিম বাসা, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওলাম আঁকু বাগিয়া, আমার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিয়াই গার্লফ্রেন্ড। সিরা শরীফের কথা হলো 2 কারণে সন্তান হয়। স্বামী থাকলো, প্যারেন্টাল থাকলো। তো দুইটা কথা কইছে মরিয়ম, আমার ওলাম ইয়াম সাস্তিম বাসা, ওলাম আঁকু বাগিয়া, আমার কোনো আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। তা আমার সন্তান হবে কেমনে? হযরত জিবরিল ডাক দিয়া কয়, কলা কাযালিক, বর্তমানে যে অবস্থা আছে ঠিক এই অবস্থায় একটা সন্তান আপনার হবে। আর কেন হবে জানেন? ওয়াইনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান মিন্না। কেন হচ্ছে জানেন? আল্লাহ আপনার উপরে একটা স্বামী ছাড়া সন্তান দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান মিন্না, আপনার উপর রহমত বর্ষিত করতে চায়। মরিয়ম চিন্তা ভাবনা করে, আল্লাহ আমার একটা স্বামী ছাড়া সন্তান দিব, কি করি এখন? আবার বলে আল্লাহ বলে আমার উপর কি কর্তব্য? তাফসিরে খোলেন তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন কোরআন। হযরত মরিয়ম চুপ করে একা দাঁড়াইছে, কি কর্তব্য বিবর করে কোরআন মধ্যে দাঁড়াইছে। এবার আল্লাহ ডাক দেয়, জিবরিল, মরিয়ম দাঁড়াইছে চাদর গায়ে দিয়ে, চাদরের একটা অংশ উঠায় তুমি বু দিয়ে দাও। না ফাঁকা জিবরিল বিজি মে দাঁড়া ফাহাদ সাদ বিল হামাদ, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়মের পেটে বাচ্চা, উনি আন্দাজ করতে পারতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি ফু দিছে, ফামালাত, কোরআন শরীফের আয়াত, ফামালাত, উনি হামেল হয়ে গেছে। স্বামী ছাড়া সন্তান পাইল কে? আল্লাহ পারে স্বামী ছাড়া অধিকার। আবার স্বামী থাকলেও সন্তান দেয় না। আবার অনেকে আছে খাজার দরবারে বাচ্চা রোতা, জোরে কোন সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আবার কিছু লোক মারা গেলে দেখবেন কিছু নেতা আছে জানাজাত দিয়া বক্তৃতা দেন। জানাজাত বক্তব্য দিবে সাধারণত আলেম ওলামারা না। বড় নেতা মারা গেলে আমরা আর সুযোগ পাই না। এই ইউনিয়নের সবচেয়ে, থানার সবচেয়ে বড় নেতা রাইয়া, হ্যাঁ ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই। হ্যাঁ এই গাড়ির মধ্যে বিড়ি নিয়েছে ইচ্ছা মতো। বিড়িয়া 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 চাই না। গাড়িটা দিলে থুইয়া হাই নামছে। এই জানা তো বক্তব্যতে শুনেন কয় কি দাহেলের ঘরে দাহেলে কয় কি শুনেন। কয় অমুক গ্রামের অমুক নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা ছিলেন, ওনার অকাল মৃত্যুতে শোকা হতো।
মুতা ছাগলের ছাগল কোন মানুষ অকাল মেয়র না ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কইছে মালিকুল মউতের সময় 1 সেকেন্ড আগে দুনিয়া থেকে বিদায় হবি না 1 সেকেন্ড পরেও হবি না আর হে কইতাছে হ্যাঁ বদরও করে নাই জোহরও করে নাই হে জানাজাতে হে কইতাছে ও কাল মৃত্যুতে আমরা সকাল কথা ঠিক যাবেন ঠিক আল্লাহ ইচ্ছা করলে রাখতে পারে মারতে পারে বাঁচার মালিককে